আজকে তো ছুটি। দেখি দিদিভাই কি করছে। আমি তো ঘুমাচ্ছিলাম এতক্ষণ, ঘুম থেকে উঠেছি। দিদিভাই দেখি উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। দেখা যাক দিদিভাই কি করছে। চলো চলো চলো। দিদিভাই তো রান্না বান্না দেখছি চালু করে দিয়েছে। চলো গুড মর্নিং বলা যাক। কিরে গুড মর্নিং। গুড মর্নিং দিদিভাই। কিরে কি করছিস? এই শাশুড়ি মা দেশের বাড়ি থেকে যখন এসেছিলেন তখন চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন, তো সেটাই আজকে ছাড়াচ্ছি। দেখি আজকে কি আইটেম বানানো যায়। দাদাভাইয়েরও ছুটি, তোরও ছুটি আছে আজকে। তোমাদের দাদাভাই তো বাজারে অলরেডি চলে গেছে। ও কি কি জিনিস আনে দেখি, সেটার উপর নির্ভর করে কি রান্না করবো সেটা দেখছি। এমনি মাছ ভাজা বসিয়ে নিয়েছি, মাছের তরকারি তো হবে, তার সাথে আর কি কি আইটেম হবে দেখা যাক। আগে শনিবার বলে কথা। দাদাভাই চলে এসছে বাজার থেকে। কাজের চাপে তো অনেকদিন বাজার করতে যেতে পারেনি। কত কিছু বাজার করে এনেছো। আলু পেঁয়াজ এটা থেকে মাছ আছে, মাছ। আর এখানে বাইরে সবজিটা এখনো পড়ে আছে, নিয়ে তুলে নাও। সবজি আছে এক সপ্তাহের বাজার। এক সপ্তাহের বাজার। অফিসের কাজে তো বাজার করতে পারিনি কদিন, চাপ ছিল। এখন কি টিফিনের জন্য কচুরি কচুরি নিয়ে এলাম। চলো খেয়ে ফেলি। কাঁঠালি কলা, প্রথমেই কলা বেরিয়েছে। আর কি থলি থেকে বেরিয়েছো, কি কি বাজার করেছো দেখি। রাঙালু, রাঙালু, ভেন্ডি, ভেন্ডি, ঝিঙে, সব সবজির বাজার অনেক আছে। বাবা ফুলকপি এনেছো। ফুলকপি ভালোই খাওয়া হচ্ছে। হ্যাঁ ছোট ছোট নিয়েছি। ভালো করেছো, হ্যাঁ একবারে হয়ে যাবে। হ্যাঁ পালং শাক। পালং শাকটা ভালো করেছো, চচ্চড়ি করবো। তুমি পালং শাকটা ভালো করো, চচ্চড়ি ওর করবো। জন্য নিলাম। মাছের মাথাটাও পড়ে আছে। মূলো তো লাগবেই, পালং শাক হলে মূলো মাস্ট। নতুন আইটেম আছে বাজারে, সিম। সেই রে, এই কেন এনেছো সিমটা? নিলাম একবার, এই পালং শাকে দেবো। হ্যাঁ পালং শাকে ভালো ওর লাগবে। জন্য নিলাম। সিম ও খায় না, আমিও খাই না। এই চচ্চড়ি মচ্চড়িতে ঢুকিয়ে দিই। কুমড়ো, হ্যাঁ কুমড়ো অল্প এনেছি ইচ্ছে করে, বাজার ভালো তো আছে করেছো। তো, যখন তখন কুমড়ো পাওয়া যায়। টমেটোটা শেষ হয়ে গেছিল। 1 কিলো নিয়ে এসছি। একটা পড়ে আছে টমেটো। দুধ, এটা কি মেয়ের? আর আমাদের কি দুধ চা হবে? আমাদের কফি হবে একটু। কফি করবো? আচ্ছা মেয়ের জন্য। কি তুমি কি করছো? আরেকজন দেখো, ডগ হয়েছে এখন। ডগ ঘুম থেকে উঠে ডগ হয়েছে। আমাদের এখন কচুরি খাওয়া চলছে, সকালবেলা ব্রেকফাস্ট। বাজার থেকে আজকে এনেছে কচুরি। অনেকদিন কচুরি খাওয়া হয়নি বলো। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে প্রথমেই নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ প্রথমেই নিয়ে নিয়েছো? হ্যাঁ ভাবছিল নিয়ে নিয়েছি। পেঁপে একটা নিলাম। হ্যাঁ পেঁপে আছে একটা। তাও নিলাম, পাতলা ঝোল খেতে হবে। হ্যাঁ পাতলা ঝোল করতে। শশা শেষ হয়ে গেছে। সবজি দেখে আমি সেটাই ভাবছিলাম, পাতলা ঝোলের সবজি সব। শশা নিয়েছি। আবার চিংড়ি আছে, তুমি বলে পটল আনতে। হ্যাঁ পটল 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 নিয়ে এসছি। কি তোমার কি কথা বলছো? চুলটা সরাও তো তুমি। হ্যাঁ চুলটা একদম মুখের কাছে চলে আসে। শুরু হয়ে গেল, সকাল থেকে উঠেই স্টার্ট। এবার বদমাইশি শুরু হবে না? অনেক বেগুন আছে তো, ধরে চুরি হবে বেগুনগুলোকে। এখনো থলি থেকে বেরোচ্ছে। কত বাজার করেছো? এখানেই শেষ না বরবটি। এখানেই শেষ না বরবটি। উচ্ছে, উচ্ছে, অনেকদিন উচ্ছে খাই। হ্যাঁ উচ্ছে সেদ্ধ খাবে। উচ্ছে সেদ্ধ। ওর ভাজা খায় না, সেদ্ধ খায়। হ্যাঁ ও সেদ্ধ খায়, বলে ভাজলে তো ওর গুণটাই চলে যাবে। হ্যাঁ অল্প তেলে ভাজা হয় না তো ভালো লাগবে না। পেঁয়াজ, পেঁয়াজটা শেষ হয়ে গেছে, ওই জন্য রান্না বসাতে পারিনি, অর্ধেক রান্না করে আছি। আলু, আলু, আমলকি। আমলকি এনেছো, খাবে? ভাতে একটা করে ফেলে দেবো। আরেকটা জিনিস আছে, একজন লাফাবে দেখলে। কি গো? কি আছে? নতুন আলু, ছোট আলুর দমে। কত বাজার করেছে, সবজির বাজারে ভরে গেছে। আমার ফ্রিজ মনে হচ্ছে সবজির বাজারেই আজকে ভরে যাবে, এত বাজার করে এনেছো। অবশ্য শেষ হয়ে যাবে। আরেকটা টুইস্ট আছে। কি গো? মাছের ব্যাগে দেখোনি? না আমি এখন মাছ খুলিনি তো, কচুরি খেতে বসে গেলাম, এই বাজারগুলো দেখতে বসে গেলাম। উইংস নিয়ে এসেছি। উইংস এনেছো? ললিপপ করবে, মাও আছে, পিকু আছে।
ললিপপ হবে আজকে। ওরা একবার টেস্ট করে নি তোমার হাতের জাদু জাদু। বানিয়ে দাও আজকে। হ্যাঁ, আজকে ছুটিও আছে, কি আছে, শান্তিতে শান্তিতে খেতে পারবে। কদিন তো কাজ কাজ করে পাগল হয়ে গেল। ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। চলো ঠিক আছে, তোমার যখন ইচ্ছা ললিপপ বানিয়ে দেবো। চলো চলো আজকে তাহলে মাম্মাম ললিপপ খাওয়াবে, তাই তো? চিকেন ললিপপ। মাম্মাম ব্যস্ত সকাল থেকে। ও সকাল থেকে উঠেই কাজকর্মতে ব্যস্ত হয়ে গেছে। ওর আর কি চিন্তা, দুষ্টুমি ছাড়া তো আর কোনো কাজ নেই ওর। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে? দুপুরে কমপ্লিট। আজকে শুনলাম একটা স্পেশাল আইটেম হচ্ছে। আমার তো ছিল হ্যাঁ, বাজার থেকে চিকেনের এগুলো নিয়ে এসছে, আচ্ছা বলছে ললিপপ খাবে। আচ্ছা মা আছে, বোনও আছে, তাই আজকে একটু ললিপপ করো, তাই নিয়ে এসছে। এখন ওই কাটতে বসেছি, ললিপপের আকারে তো আগে কাটতে হবে, হ্যাঁ মাংসগুলো সেট করতে হবে। কাটছিস মাংসগুলো? উইংস গুলো এনেছে, উইংস গুলো কাটছি, ললিপপের মতো শেপ দিচ্ছিস। হ্যাঁ তারপরে ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ সন্ধ্যেবেলা আমি তো এই কথা বলতে গিয়ে দিদিভাই যত চাইনিজ আইটেম করে তার মধ্যে এই আইটেমটা সব থেকে টেস্টি হয়, চিকেন ললিপপ। আমি যত রেস্টুরেন্টের খেয়েছি, বাইরের খেয়েছি, দিদিভাইয়ের হাতে খাওয়ার পর আমার কোনো জায়গাকার ভাল লাগেনি গো। মানে এইটা এত টেস্টি বানায়, বাইরে খেলে আমার পোষায় না। ও আজকে এটা করছে, আমি তো আজকের দিনটা হেভি কাটবে। সাতসুদাও এই ললিপপটা খেতে খুব ভালোবাসে, আসলে আমি এই ললিপপটা এই জন্য বানিয়ে দিই। তাই? হ্যাঁ, আর এখন হয়ে গেছে বাড়িতে তৈরি করে করে না, দোকানেরটা ভালো লাগে, মনে হয় যেন বাড়িতেই খেতে সুন্দর। আমিও তো, মানে তুই খাওয়ানোর পর আমার আর রেস্টুরেন্টেরটাও ভালো লাগে না, তুই এত ভালো বানাস এটা। এখন সেটটা দিচ্ছি, দিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দেবো। এই যে মাংসটা কাটা সেট হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেটের জন্য আদা কুচি, অল্প রসুন কুচি, একটু লঙ্কা, আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা আছে, শুকনো একটু ঝাল ঝাল হবে তো, শুকনো লঙ্কা বাটা, অল্প পরিমাণের লবণ, মানে পরিমাণ মতো যেটা, আর একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন মেখে রেখে দেবো। সেট হতে দেবো, সন্ধেবেলা যখন হবে তখন ভেজে তারপর ওটাকে টস করবো, তখন আবার দেখাবো তোমাদেরকে। দুপুরবেলার মেনু হচ্ছে রুই মাছের আলু দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে দই চিংড়ি করেছি। দুপুরটা আজকে জমি যাবে কিন্তু। এবার আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলাতে একটু ঘুরু করতে। আর দেখো তোমাদের দাদাভাই আর আমার বোন কিন্তু ব্রেক ড্যান্সে উঠেছিল, আর ব্রেক ড্যান্সটা কি জোরে জোরে ঘুরছিল, ওরা খুব আনন্দ করেছিল কিন্তু ব্রেক ড্যান্সে উঠে। এখন আমি উইংসগুলো কিন্তু একে একে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সমস্ত উইংসগুলোকে ললিপপের আকারে তো সেট করে নিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবার এইগুলোকে একে একে কিন্তু ভেজে নেবো। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এটার উল্টে দেবো অন্য পিঠটা ভাজার জন্য। কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার নামিয়ে দেবো ললিপপগুলো। এখানে ভেজে তুলে রেখে দিয়েছি, আর যেহেতু সর্ষে আমি টস করব তাই এখানে পেঁয়াজ আদা রসুন কাটাকাটি শুরু করে দিয়েছি। এগুলো হয়ে গেলে এগুলো দিয়ে তারপর সস দিয়ে আমি টস করে নেবো ললিপপগুলোকে। কিন্তু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু টস করে নেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। যে জলে গুলে নিয়েছিলাম সেটা সর্ষের মধ্যে মিশিয়ে কিন্তু গ্রেভিটাকে একটু থকথকে করে নেবো। এবার সব একে একে কিন্তু ললিপপগুলো এর মধ্যে দিয়ে দেবো টস করার জন্য। একে একে কিন্তু ললিপপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে কিন্তু এই সসের মধ্যে ললিপপগুলোকে দিয়ে একটু টস করে নেবো। এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু তোমরা। টাটা।